আসসালামু আলাইকুম, জালালি কবুতর ফার্মে সবাইকে স্বাগতম। তো আজকে সকালে সাতক্ষীরা শ্যামনগর এবং কালীগঞ্জে কবুতর ডেলিভারি হয়েছে। শ্যামনগরে ওয়ালিদ ভাই এবং কালীগঞ্জের মোফাজ্জল হোসেন ভাইয়ের কাছে কবুতর ডেলিভারি হয়েছে। তো কবুতর আরও কিছু ডেলিভারি হওয়ার কথা ছিল। তো আজকে চাঁদপুরে কবুতর দেওয়ার কথা ছিল, কিন্তু আসলে আলটিমেট শাহ আলম ভাই উনি বিদেশেই থাকে। তো ওনার কবুতরগুলো অন্যজন কালেক্ট করে, তো ওই লোকরা না পাওয়ার কারণে কবুতরগুলো নিতে পারে নাই। তো এখন যারা মাক্সি নিতে চাচ্ছেন তারা চাইলে মাক্সি নিতে পারবেন। তো প্রথমেই কিছু কবুতর দেখাবো যেগুলো একদম বাছাই করা টপ কোয়ালিটির কবুতর। মাত্র 4 পিস কবুতর দেখাবো, যেটার প্রাইসও অনেক হাই হবে। এবং কবুতরগুলো আমি হাত দিয়ে ধরে প্রত্যেকটা কবুতরের চোখ বা ঠোঁট সব কিছু আমি দেখাই দিব। তো যদি কারো পছন্দ হয় তাহলে আপনারা নিতে পারবেন আর কি। তো এই যে একটা মাদি দেখতে পাচ্ছেন কোনোতে আর কি, মাদিটা খুবই চমৎকার একটা মাদি, করো লাল চোখের এবং রানিং মাদি। এই মাদিটা সাতক্ষীরা যাওয়ার কথা ছিল, তো ওয়ালিদ ভাইয়ের কাছেই। তো উনি অন্য একটা লাল চোখের একটা মাদি, তো এই জন্য এটা যায়নি। তো আমি চাইছিলাম যে এটা ওনাকে দিতে। তো মাদিটা আমি হাতে ধরে দেখা দিচ্ছে যে মাদিটার ঠোঁট দেখেন, চোখ দেখেন এবং পা দেখেন। এক কথায় অসাধারণ, আমার কাছে খুবই পছন্দের একটা মাদি। মাদি মেইন পছন্দের কারণ তার ঠোঁটটা, ঠোঁটটা অনেক সুচালো, অনেকটা সাদা আসলে বল্লভের মতো। তো গায়ের কালারটা কিন্তু একদমই শ্যামলা, এটা কিন্তু উজ্জ্বল কালারের কোনো মাদি না। এবং তার পা কিন্তু একদমই লাল, লাল পা এবং নখগুলো কালো, ফ্রেশ, বিন্দু পরিমাণের কোনো ফাটা ফাটা নাই। যদি ফাটা ফাটা দেখা দিই তাহলে একটা কানেকশন হবে। চোখ মাশাআল্লাহ খুবই লাল এবং এটা আরও লাল হবে। তো এইটা একটা মাদি, একদম সেম টু সেম একটা নর আছে, সেই নরটা আমি দেখাই দিচ্ছি। ওই যে মাঝখানে মিডলে, তিনটার মাঝখানে যে মিডলে যে নরটা, সেই নরটা, এই যে নরটা আমি দেখাই দিচ্ছি। নটটাও খুবই চমৎকার, অনেকবার ডিম বাচ্চা করছে, কোনো ধরনের তার ফাটা ফোটা মিসমার্ক কিচ্ছু নেই, কিচ্ছু হয় না। একদমই ফ্রেশ। এই নরের সাথে ওই মাদিটা একদমই যায়, সো আমার নিজের মতামত আর কি। এবং সে একদমই শ্যামলা কালার, মানে এই কালারটা উজ্জ্বল না, কালচে টাইপের কালার। নটটার সাইজও মাশাআল্লাহ অনেক বড়। পা একদমই ফ্রেশ এবং কোনো ধরনের পিঠে কোনো সাদা অংশ নাই, আবার পায়ে কোনো বিন্দু পরিমাণে পশম নাই। এই যে লাল পা, এটা লাল পা এবং নখগুলো কালো। সো আশা করি এটাও আপনাদের পছন্দ হবে। সো এই জোড়াটা একদম 1500 টাকা ফিক্সড। যদি কারো লাগে নরমাদি, আপনারা তাও একটু দেখে নেবেন। আমার কাছে মনে হয়েছে যে এই প্রথম যেটা দেখাইছি সেটা মাদি, দ্বিতীয় এই যে কোনা যেটা আর কি দেখতে পাচ্ছেন, এটা খুবই চমৎকার একটা কবুতর আসলে। আর ওইটা যেটা লাস্টে দেখালাম সেটা নর। তো এইটা আরেকটা নর দেখাচ্ছি, এটা আপনার খয়েরি পায়ের নর, এটা 3 নম্বর নর। সো যারা খয়েরি পায়ের কবুতর খুঁজেন তাদের জন্য এই কবুতরটা খুবই চমৎকার। তবে কবুতরটার পাকটা বাঁধা ছিল বিধায় কবুতরটা একটু পাকটা এলোমেলো হয়ে গেছে আর কি। সেটা আপনারা জানেন যে কবুতরে ধরলে বারবার বা পাকগুলোই করলে সেটা একটু এলোমেলো হয়ে যায়। তবে কবুতরটা আসলে খুবই চমৎকার। এই যে খয়েরি পা আমি কাছ থেকে দেখাই দিচ্ছি, আসলে আঙুলের কারণে দেখানো যাচ্ছে না। তো এই যে দেখেন, পাটা একদমই খয়েরি পা, নখগুলো কালো এবং পা একদমই ফ্রেশ এবং অনেক বড় সাইজের একটা কবুতর। সো কবুতরটা কিছুদিন ছেড়ে রাখলে এর শরীরে গেটআপটা আবার আগের মতো ফিরে আসবে এবং খুবই সুন্দর একটা কবুতর হবে। এবং এটার কালারও কিন্তু কালচে, এটা কোনো উজ্জ্বল কালারের কবুতর না। আর একটা মাদি আছে, একদমই 1 বিঘা সাইজের মাদি। মাদিটা রিসেন্টলি বাচ্চা ছিল, এই যে মুখে দেখেন কালচে, মুখে ঠোঁটের কোনাতে কালচে দাগ আছে, বাচ্চা খাওয়ানোর দাগ। এবং মাদিটা চোখও মাশাআল্লাহ খুবই লাল। সো খাঁচাতে কবুতর থাকলে একটু চোখটা ফ্যাকাশে হয়ে যায়, যখন আপনি এটা ছেড়ে দিবেন তখন আসল যে রূপটা বা আসল যে কালারটা শরীরে এবং ঠোঁটের কালারটা সেটা কিন্তু ব্যাক করে। যারা আমার কবুতর অনেক আগে থেকে নেন, যারা ছেড়ে বলেন, তারা এই ব্যাপারটা খুব ভালো করে জানেন যে কবুতর ছেড়ে দিলে কবুতরে পুরো ফুল ওর যে শরীরে কালার, গেটআপ বলেন, চোখ বলেন, সব অ্যাকুরেটলি চলে আসে। খাঁচায় রাখলে কবুতর একটু চেঞ্জ হয়, ওর চোখটা একটু ফ্যাকাশে হয়ে যায়, গায়ের কালারটা একটু কালচে টাইপের হয়ে যায়, একটু সমস্যা হয়। বাট ছেড়ে দিলে কবুতরগুলো মাশাআল্লাহ আবার সেই আগের মতোই চলে আসে। এটা আপনারা নিজেরাই সবাই জানি, কোনো কিছু বাঁধায় রাখলে ওটা আগের মতো থাকে না, চেঞ্জ হয়ে যায়। তো এই নটটা একটু বাঁধা রাখা হয়েছিল, এই জন্য একটু পাকটাকে উঠে গেছে। আর বারবার ধরার কারণে ওদের পশমটা এলোমেলো হয়ে আছে। এইগুলো তো জানেন, খুব ছটফট করে, হালকা ধরলেই পশম একদমই উঠে যায় শরীরের, খুবই সফট পশম এবং খুবই নরম, মানে ধরলেই কোনো রকম ধরলেই উঠে যায়। সো এইগুলো নরের পশমগুলো খুব এলোমেলো হয়ে আছে। তো এইখানে এই যে মাদিটা, একদমই গু কোয়ালিটির মাদি, খুবই ছোট সাইজের, মাত্র 1 বিঘা সাইজের একটা মাদি। মাদির বয়স খুবই কম, সবেমাত্র হয়তো 1বার অথবা 2বার বাচ্চা করছে, আমার ব্যক্তিগত মতামত আর কি। সো তারপরেও নিজেরা দেখে নেবেন। আর এখানে 2টা মাদি 2টা নর। সো যদি কেউ এই 2 জোড়া একসাথে নিতে চান তাহলে একদম 2800 টাকা। আমি আবারও বলতেছি, 2 জোড়া একসাথে নিলে 2800 টাকা ফিক্সড, কোনো দামাদামি চলবে না। আর শুধু 1 জোড়া নিতে চাইলে প্রথম জোড়াটা ওটা 1 জোড়া
1500 টাকা। কবুতরের কালার হচ্ছে কালচে টাইপের, আমি আবার বলতেছি কোনো উজ্জ্বল কালারের কবুতর না, কবুতরের কালার একদমই কালচে, চোখ লাল, পা একদমই ফ্রেশ, একটা খয়েরি পায়ে আর বাকি সবগুলো হচ্ছে লাল পায়ে। সো যদি কারো পছন্দ হয় তাইলেই হচ্ছে আপনারা ফোন দিবেন, তাহলে হচ্ছে এগুলো বিক্রি হবে, তাছাড়া বিক্রি হবে না। আর কবুতর যে নেবে ডেলিভারি চার্জ তাকেই দিতে হবে। সো আশা করি এগুলো যে কারোই পছন্দ হবে। যদি আমার পুরাতন কাস্টমার যারা কবুতর চিনেন বা কবুতর যাদের এক্সপিরিয়েন্স আছে যে হ্যাঁ এটা ছেড়ে দিলে এটা খেলাটা আরও চেঞ্জ হবে, আরও ডেভেলপ হবে, তো আশা করি যে তারা এগুলো নিতে পারবেন। তবে এটা চোখ, পা এবং হচ্ছে ঠোঁট বা পিঠ সাদা এগুলো 100% গ্যারান্টি দেওয়া, কোনো ধরনের এটা কোনো সমস্যা নাই। আশা করি এগুলো আপনাদের ভালো লাগবে, পছন্দ হবে। তো এছাড়াও আমি আরও কিছু কবুতর দেখাবো, এর পরবর্তীতে আরও একটা ভিডিও আপলোড করা হবে, ওখানে আরও অনেকগুলো কবুতর দেখানো হবে, প্রায় 14 থেকে 15 পিস। তো ওইখানে মিক্সচার থাকবে, মাক্সি থাকবে, সবজি থাকবে, সব কিছুই থাকবে। তো ওই ভিডিওটা দেখবেন, ওখান থেকে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনারা ওগুলো নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।